সাধারণ সদস্যদের ক্ষমতায়নে ঢাকা ক্রেডিট। 1955 খ্রিস্টাব্দে 50 জন সদস্য ও 25 টাকা মূলধন নিয়ে শুরু হওয়া সমবায় প্রতিষ্ঠান দ্য খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা ক্রেডিটের বর্তমান সদস্য সংখ্যা 42,722 জন ও পরিসম্পদের পরিমাণ প্রায় 820 কোটি টাকা। ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে সাধারণ সদস্যদের অংশগ্রহণে এই সমিতির নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় 2017 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি সকল সদস্যের অংশগ্রহণে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেছিল তৎকালীন ব্যবস্থাপনা কমিটি। ঢাকা ক্রেডিটের এই নির্বাচনকে কেন্দ্র করে খ্রিস্টান সমাজের নেতৃত্ব কেন্দ্রিক এক অভাবনীয় অস্থিরতা সৃষ্টি হয়েছিল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের বিরোধিতার কারণে নানা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। 2017 খ্রিস্টাব্দের এই নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে একটি ছিল বাবু মার্কুস গোমেজ ও পঙ্কজ গিলবার্ট কস্তার এবং অপরটি গ্যাব্রিয়েল রোজারিও ও দীপক পিরিসের প্যানেল। প্রতিপক্ষ প্যানেলের সমিতির উপ আইন বহির্ভূত সুবিধা আদায়ের প্রচেষ্টার কারণে সৃষ্ট দ্বন্দ্বের রেশ গড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। গ্যাব্রিয়েল দীপক প্যানেলের ঘোর সমর্থক সুজন ডেনিস কোরায়াগং সমবায় বিধিমালার 21-এর এক বিধি অনুযায়ী সদস্যদের পরিবর্তে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। কোর্টে মামলা ও আপিলের এক পর্যায়ে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ 12 জানুয়ারি প্রতিপক্ষের মামলার আইনজীবী ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত 21 বিধি প্রতিপালনপূর্বক প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের রায় প্রদান করেন। এই রায়ের প্রেক্ষিতে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন করতে বাধ্য হয় বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। মহামান্য আদালত 2017 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি নির্বাচনের দিন নির্দিষ্ট করে দেন। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিএমপি নং 3-17 এবং 8-17 এর আদেশ মোতাবেক সমবায় সমিতি বিধিমালা 2004-এর 21-এর এক বিধি অনুযায়ী আদালত কর্তৃক নির্ধারিত অদ্য 15/1/2017 খ্রিস্টাব্দ সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত আজকে এই ভেন্যুতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। 2017 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি নির্বাচনে জয়ী 22 জনের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সমিতির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অতঃপর 2017 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি ঢাকা মহাধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিওটোনিয়াস গোমেজ সিএসসি ঢাকা ক্রেডিটের 22 জনের নবনির্বাচিত কমিটিকে শপথ গ্রহণ করান। সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এমপি প্রধান অতিথি হিসেবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা ক্রেডিটের ভূয়সী প্রশংসা করেন। তিনি সমিতির তৎকালীন প্রেসিডেন্ট বাবু মার্কুস গোমেজের আবেদনের প্রেক্ষিতে আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুধু একটি আবেদন, আমাদের সাধারণ সদস্যদের যে অধিকার বিগত এই 62 বছর ধরে প্রতিটি এজিএম এবং নির্বাচনে তাদের সরাসরি অংশগ্রহণের যে সুযোগ, সেই সুযোগটা যেন আমরা ফিরে পেতে পারি। 21-এর এক বিধি মোতাবেক প্রতিনিধির মাধ্যমে নির্বাচন করার বিষয়টি পরিবর্তনের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ রাখবেন বলে প্রতিশ্রুতি দেন এবং সদস্যদের সরাসরি অংশগ্রহণে সমিতির নির্বাচন ও সাধারণ সভার সুযোগ সৃষ্টি করবেন বলে আশ্বাস দেন। এই সংগঠনটি এতদিন প্রতিনিধির মাধ্যমে নির্বাচন হয়নি, এবার করতে হয়েছে শুধুমাত্র আপনারা হাইকোর্টে রিট আপ করার জন্য। আইনের একটু ব্যত্যয় ঘটেছিল আমাদের এই ধারার কারণে। আমি কথা দিচ্ছি এই ধারাটি আমি তুলে দেবো ইনশাআল্লাহ। আমি আশা করি এটি যদি সাংবিধানিকভাবে কোনো কিছু করা না থাকে, যদি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে দেওয়া সম্ভব হয়, আমি কথা দিচ্ছি আই উইল ডু ইট, আমি এটা করব। 2017-এর 15 জানুয়ারির নির্বাচনের পর নভেম্বরের 17 তারিখে ঢাকা ক্রেডিটের 57তম বার্ষিক সাধারণ সভা সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত করার জন্য সমবায় অধিদপ্তরের অনুমোদন চেয়ে লিখিত আবেদন করলেও তা অনুমোদিত হয়নি। বাধ্য হয়ে তা প্রতিনিধির মাধ্যমে করতে হয়। বেদনাহত ভরাক্রান্ত মন নিয়ে বলতে চাই, ঢাকা ক্রেডিটের প্রায় 40,000 সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশকে বাদ দিয়ে আজ আমাদের বার্ষিক সভা প্রতিনিধিদের মাধ্যমে করতে হচ্ছে। সব সময় চেয়েছি সব সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা
মিলন উৎসবে পরিণত হবে, সবার আনন্দ উদযাপনের বড় প্ল্যাটফর্ম হবে। আমরা সর্বোচ্চ চেষ্টাও করেছিলাম সবার অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা হোক। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছে। যেহেতু বিধির বিষয়টা আসলে মন্ত্রী পরিষদ পর্যন্তই, সেটা মন্ত্রী পরিষদে অনুমোদন লাভ করলেই সেটা পরিবর্তন করা সম্ভব। অথবা যদি কোনোভাবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এটা সহযোগিতা করতে পারেন। আমরা অনুরোধ রাখি, যদি মন্ত্রী মহোদয়ের একটু সুযোগ থাকে তাহলে অবশ্যই উনি বিষয়টা বিবেচনায় নেবেন। এই সভায় সমবায় নেতৃবর্গের বক্তব্যে তৎকালীন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি সংশ্লিষ্ট বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। আমি আশা করি যে এই সমস্যার থেকে আপনাদের উত্তরণ হবে, সমাধান অবশ্যই একটা পথ আপনারা খুঁজে পাবেন। 2017 খ্রিস্টাব্দের 22 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সিবিসিবিতে কাক্কো লিমিটেড কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় সমবায়ের প্রতিনিধিগণ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সাধারণ সদস্যদের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান। আইন হলে এটা সংসদে যেতে হতো, এটা 2-3 বছরও হবে কিনা সন্দেহ আছে, কিন্তু বিধিটা পরিবর্তন আমার মনে হয় 2-3 মাসের মধ্যে সম্ভব। তো এটা আমি দয়া করে অনুরোধ করি কাকুর মাধ্যমে যেন এটা উদ্যোগটা নেওয়া হয়। আমাদের ভয়েসটা 17/5 রেজ করে ওই প্রতিনিধিটাকে ডিলিট করা যায় কিনা, তাহলে অনেকটা ইজি হবে। আমরা সব মেম্বাররা আমাদের অধিকার এজেন্টে প্রয়োগ করতে পারবো এবং আমাদের পছন্দের নেতাটিকেও নির্বাচিত করতে পারবো সবাই মিলে। আপনারা জানেন যে এখন 3000-এর উপরে যাদের আমাদের মেম্বার আছে তাদের নির্বাচনগুলো অবশ্যই প্রতিনিধির মাধ্যমে করতে হবে, তাদের সাধারণ সভা অবশ্যই প্রতিনিধির মাধ্যমে করতে হবে। কিন্তু আমাদের প্র্যাকটিস কি? আমাদের 62 বছরের প্র্যাকটিস হলো আমরা সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা করি, সকল সদস্যই নির্বাচনে অংশগ্রহণ করে। এর প্রেক্ষিতে কাক্কো লিমিটেডের পক্ষ থেকে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধকের বরাবরে একটি পত্র প্রেরণ করা হয়, যার অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মহোদয়কে প্রেরণ করা হয়। 2018 খ্রিস্টাব্দের নভেম্বরের 16 তারিখে ঢাকা ক্রেডিটের 58তম বার্ষিক সাধারণ সভায় সমবায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব উপস্থিত থেকে সমবায়ে সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে সরকারের কাছে পুনরায় দাবি জানান। আমরা আসলে চাই সাধারণ সদস্যদের অংশগ্রহণেই আমাদের সমিতির নির্বাচন হবে এবং সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এটা আমরা সবসময় চাই এবং বর্তমান বোর্ডও চাই। 2019-এর 30 এপ্রিল ঢাকার সিরডাপ মিলনায়তনে দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব খ্রিস্টান কোঅপারেটিভস কাক্কো লিমিটেড কর্তৃক আয়োজিত সমবায় আন্দোলনের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সচিব ও ডিজি সহ সরকারের বিশিষ্টজনের উপস্থিতিতে সমবায় নেতৃস্থানীয় ব্যক্তিগণ নির্বাচন ও সাধারণ সভায় সাধারণ সদস্যদের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করে সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়া তারা সমবায় সমিতির আয়ের উপর 15% কর রহিত করার দাবি জানান। সমবায় আন্দোলনে বিদ্যমান যে সকল সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সাম্প্রতিক প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে আয়কর আরোপ সংক্রান্ত। আয়কর ব্যতীত সমবায়ের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে 21 বিধি। এই বিধি পরিপালন করতে গিয়ে সমিতির সদস্যদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও সমস্যা দেখা দিচ্ছে। এই যে সীমাবদ্ধতার যে জায়গাটা আইনের আমাদেরকে অনেক সম্ভাবনার দ্বারগুলোকে বন্ধ করে দিচ্ছে। তো এই জায়গাটা আসলে অ্যাজ এ প্রাইম স্টেক হোল্ডার হিসেবে আমি সমবায় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, প্রাইম স্টেক হোল্ডার হিসেবে আমাদের ওপিনিয়ন আপনাদের ইয়ের মধ্যে নিতে হবে। আদারওয়াইজ আপনারা আইন করবেন, এই আইন সমবায় বান্ধব হবে না এবং আমাদের এটা এই সমবায়ের মাধ্যমে যে আমরা আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন হবে। আমি বলছি যে বিষয়গুলো অতি জরুরি, যেগুলো ডিজি মহোদয় এখানে বললেন, আমি চাই আন্তরিকভাবে যেন এগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়। 2019-এর 2 অগস্ট দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপস্থিতিতে হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন সহ অন্যান্য সমবায় সমিতির প্রতিনিধি সমবায়ের নির্বাচন ও
ও সাধারণ সভায় সদস্যদের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করেন। মাননীয় প্রধান অতিথি, আজকে আপনার জ্ঞাতার্থে বা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই হাউজিং সোসাইটি জনগণের একটি প্রতিষ্ঠান। এটা সৃষ্টির পর থেকে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করেছে। সাধারণ সভা উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেছেন। আপনি আমাদের গণনা হয়ে আমাদের অভিভাবক হয়ে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই আইনকে বাতিল করে আমাদের সাধারণ সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দেবেন বলে আমি প্রত্যাশা রাখছি। উক্ত সভায় ঢাকা ক্রেডিটের তৎকালীন সেক্রেটারি বর্তমান প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা বিষয়টির ওপর বক্তব্য রেখে সাধারণ সদস্যদের সরাসরি নির্বাচনে ও বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। যেহেতু আমাদের দুইজন অভিভাবক আজকে এখানে রয়েছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং সরাসরি অভিভাবক জনাব আমিনুল ইসলাম, আপনাদের সবিনয় অনুরোধ করব, আইনের সাথে যে সাংঘর্ষিক এই বিধি এটি যেন অতি তাড়াতাড়ি রহিত করা হয়, যেন আমরা ঢাকা ক্রেডিট হাউজিং সোসাইটি এবং অন্যান্য খ্রিস্টান ক্রেডিটগুলো প্রায় সবারই মেম্বারশিপ ৩,০০০-এর উপরে। আমরা সকল সমিতির এজিএম এবং নির্বাচন যেন উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য 2019-এর 4 অক্টোবর ঢাকা ক্রেডিটের 59তম বার্ষিক সাধারণ সভায় তৎকালীন প্রেসিডেন্ট বাবু মার্কুস গোমেজ তার লিখিত বক্তব্যে প্রতিনিধির পরিবর্তে সদস্যদের অংশগ্রহণে নির্বাচন ও সাধারণ সভা করার দাবি জানান। অনুষ্ঠানে সরকারের সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের দাবির ধারাবাহিকতায় 2020 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বরে বাংলাদেশ সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে 21-এর এক বিধি সংশোধনপূর্বক প্রতিস্থাপিত করে প্রতিনিধির পরিবর্তে নির্বাচনে ও সাধারণ সভায় সদস্যদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এরই মাধ্যমে ঢাকা ক্রেডিট সহ সকল সমবায় সমিতি ও সমবায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণতা লাভ করেছে। গেজেট প্রকাশের পর 2020-এর ডিসেম্বরের 2 তারিখে গেজেটের প্রজ্ঞাপনটি ঢাকা ক্রেডিটের নজরে আসলে প্রতিনিধির মাধ্যমে এর 60তম বার্ষিক সাধারণ সভা করার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও তা স্থগিত করা হয়। প্রত্যাশা এই যে সাধারণ সদস্যগণের অংশগ্রহণেই ঢাকা ক্রেডিটের এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অনেক প্রচেষ্টার পর এই গেজেট প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করল নির্বাচন ও সাধারণ সভায় সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের পূর্ণ নিশ্চয়তা। পূর্ণ হল ঢাকা ক্রেডিটের প্রতীক্ষিত প্রত্যাশা।